বিশ্ব এবং ভারতের ভূগোলের একটা চমৎকার জগতে ডুব দিতে আজ আমরা প্রস্তুত। একদম তাই। আমাদের আজকের এই গভীর আলোচনার মূল বিষয়বস্তু হল দ্বীপ। চারপাশে জল দিয়ে ঘেরা এক টুকরো মাটি ভূগোলের এত গুরুত্বপূর্ণ অংশ কিভাবে হতে পারে। জলের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ভূখণ্ডগুলোর গুরুত্ব আসলে বহুমুখী। আমাদের আজকের আলোচনার উৎস হল মূলত আরআরবি বা সাধারণ জ্ঞান পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি করা একটি অত্যন্ত তথ্যবহুল পিডিএফ স্লাইড। হ্যাঁ, একটা দারুণ স্টাডি মেটেরিয়াল। আমাদের মিশন খুব পরিষ্কার, এই ক্লাসরুমের মতো পরিবেশে স্লাইডের প্রতিটি পয়েন্ট আমরা ধাপে ধাপে বুঝিয়ে দেব, কোনো অপ্রয়োজনীয় তথ্য যোগ না করে। একদম সরাসরি স্লাইডের পয়েন্টগুলো সহজ বাংলায় পরিষ্কার করা হবে, যাতে পরীক্ষার জন্য তা সহজে মনে রাখা যায়। আচ্ছা, চলুন বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। হ্যাঁ, গোড়ার কথা দিয়েই শুরু করি। আমাদের স্লাইডের শুরুতেই দ্বীপ আর উপদ্বীপ আইল্যান্ড আর পেনিনসুলার পার্থক্য দেওয়া আছে। সংজ্ঞানুযায়ী দ্বীপ হল এমন ভূখণ্ড যার চারদিকেই জল রয়েছে, ঠিক যেমন শ্রীলঙ্কা বা গ্রিনল্যান্ড। অন্যদিকে উপদ্বীপ বা পেনিনসুলার 3 দিকে জল থাকে, আর একদিক মূল ভূখণ্ডের সাথে যুক্ত। হ্যাঁ, যেমন আমাদের ভারতীয় উপদ্বীপ। একদম তাই। এরপরে স্লাইডে একটা চমৎকার ধারণা দেয়া হয়েছে, আর্চিপেলাগো বা দ্বীপপুঞ্জ। সহজ কথায় একগুচ্ছ দ্বীপের বিশাল সমাহারকেই তো দ্বীপপুঞ্জ বলে। হ্যাঁ, যার সবচেয়ে বড় উদাহরণ হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। এরপর স্লাইডে দ্বীপের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই দ্বীপগুলোর উৎপত্তির পেছনের বিজ্ঞান। স্লাইডে 4 ধরনের দ্বীপের গঠন ব্যাখ্যা করা হয়েছে। প্রথমটা মহাদেশীয় বা কন্টিনেন্টাল দিক। মূলত কোনো এক সুদূর অতীতে এগুলো মূল মহাদেশের অংশ ছিল। তারপর ভৌগোলিক কারণে আলাদা হয়ে গেছে। ঠিক, হ্যাঁ, যেমন মাদাগাস্কারের কথা বলা হয়েছে। এরপরের প্রকারভেদটি হল আগ্নেয় বা ভলক্যানিক দ্বীপ। সমুদ্রের তলার আগ্নেয়গিরি থেকে অনবরত লাভা জমে জমে একসময় সমুদ্র পৃষ্ঠের ওপরে দ্বীপের আকার নেয়। ঠিক তাই। হাওয়াই এবং ভারতের ব্যারেন দ্বীপ হল এর চমৎকার উদাহরণ। আর তৃতীয় ধরনটা হল প্রবাল দ্বীপ বা কোরেল পলিপস থেকে এগুলো তৈরি। আমাদের লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ এর উদাহরণ। আর স্লাইডে দেওয়া চতুর্থ ধরনটি হল নদী বদ্বীপ বা রিভারাইন দ্বীপ। নদীর স্রোতের সাথে বয়ে আসা পলি জমে এটা তৈরি হয়। যেমন ভারতের আসামের মাজুলি দ্বীপ। একদম। এই পেছনের বিজ্ঞানটা জানলে পরীক্ষার সময় উদাহরণগুলো মনে রাখা অনেক সহজ হয়। হ্যাঁ, এবার বিশ্বের বৃহত্তম দ্বীপগুলোর তালিকার দিকে নজর দেয়া যাক। স্লাইডে 4টি বৃহত্তম দ্বীপের নাম পরপর দেওয়া আছে। 1 নম্বরে গ্রিনল্যান্ড, 2 নম্বরে নিউ গিনি, 3 নম্বরে বর্নিও, আর 4 নম্বরে আছে মাদাগাস্কার, যেটা ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ। বৃহত্তম দ্বীপের পাশাপাশি আর্চিপেলেগো বা দ্বীপপুঞ্জি নিয়েও বেশ কিছু তথ্য আছে। ইন্দোনেশিয়ার ওপর বিশেষ ফোকাস করা হয়েছে। বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র। হ্যাঁ, 17,000-এরও বেশি দ্বীপ হয়েছে এখানে। প্রধান দ্বীপগুলো হল জাভা, সুমাত্রা, বোর্নিও আর সুলাবেসি। স্লাইডের তথ্য অনুযায়ী এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হল রাজধানী পরিবর্তনের বিষয়টা। ঠিক। জাকার্তা থেকে ইন্দোনেশিয়ার রাজধানী ভবিষ্যতে নুসান্তারাতে সরে যাওয়ার কথা বলা হয়েছে। জাকার্তা থেকে নুসান্তারা, এটা পরীক্ষার্থীদের খুব ভালো করে মনে রাখতে হবে। এবার নদী আর হ্রদের দ্বীপ নিয়ে একটু কথা বলি। একটু আগে আমি মাজুলির কথা বলছিলাম। আসামের ব্রহ্মপুত্র নদের ঠিক মাঝখানে এই মাজুলি দ্বীপ। বিশ্বের বৃহত্তম জনবসতিপূর্ণ নদী বদ্বীপ। আর এটা ভারতের প্রথম দ্বীপ জেলা। একটা নদীর বুকে আস্ত একটা জেলা, সত্যি অসাধারণ। এর সাথে তুলনামূলক আরও দুটো তথ্য স্লাইডে দেওয়া আছে। উমানন্দ হল ক্ষুদ্রতম নদীদ্বীপ। এটাও গুয়াহাটিতে। হ্যাঁ, আর হ্রদের দ্বীপ বা লেক আইল্যান্ডের ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম হল ম্যানিটোলেন, কানাডায় অবস্থিত ম্যানিটুলিন। এবার আমরা সরাসরি ভারতের ভূগোলে চলে আসি। স্লাইডে ভারতের দ্বীপসমূহের খুব সুন্দর একটা সাধারণ ধারণা দেওয়া হয়েছে। ভারতের মোট উপকূল রেখা যে দ্বীপসহ ৭৫১৬.৬ কিলোমিটার, সেটা প্রথমে উল্লেখ করা হয়েছে। তারপর ভারতের দ্বীপগুলোকে দুটো প্রধান ভাগে ভাগ করে দেখানো হয়েছে। পশ্চিম দিকে আরব সাগরের লাক্ষাদ্বীপ, যেটা মূলত প্রবাল দ্বীপ। আর পূর্ব দিকে বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যেগুলো আগ্নেয় এবং পর্বতশৃঙ্গ। আমরা যদি এই বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গঠন বেশ চমকপ্রদ। স্লাইডে বলা আছে যে এটা আরাকান ইয়োমা পর্বতের বর্ধিত অংশ, অর্থাৎ হিমালয় পর্বতমালারই এক্সটেনশন, সমুদ্রের নিচে ডুবে গিয়ে বঙ্গোপসাগরে আবার মাথা তুলেছে। এই দ্বীপপুঞ্জের রাজধানী হল পোর্ট ব্লেয়ার, আর সর্বোচ্চ শৃঙ্গের নাম স্যাডল পিক। এখানকার উপজাতিদের নামগুলো স্লাইডে খুব গুরুত্ব দিয়ে পড়ানো হয়েছে। জারওয়া, ওঙ্গে,
আর সেন্টিনেলিস। এছাড়া ব্যারেন দ্বীপের কথা বিশেষভাবে উল্লেখ করা আছে, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হল ইন্দিরা পয়েন্ট, ভারতের দক্ষিণতম বিন্দু। হ্যাঁ, যেটা ২০০৪ সালে সুনামিতে পুরোটাই ডুবে যায়। এরপর স্লাইডে লাক্ষাদ্বীপ নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আগেই জেনেছি এর গঠন প্রবাল বা অ্যাটল দিয়ে। রাজধানী হল কাভারাত্তি। আর এটা ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, আয়তন মাত্র ৩২ বর্গ কিলোমিটার। এর পরের স্লাইডটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ প্রণালী বা চ্যানেলগুলো। হ্যাঁ, চ্যানেলগুলো মনে রাখা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু ধাপে ধাপে পড়লে বেশ সোজা। যেমন ১০ ডিগ্রি চ্যানেল আন্দামান আর নিকোবরকে পৃথক করেছে। ৮ ডিগ্রি চ্যানেল মালদ্বীপ আর মিনিকয়কে আলাদা করেছে। ৯ ডিগ্রি চ্যানেল মিনিকয় আর লাক্ষাদ্বীপের মাঝে আছে। আর ডাঙ্কেন প্যাসেজ আছে দক্ষিণ আন্দামান আর লিটল আন্দামানের ঠিক মাঝখানে। এই চ্যানেলগুলো পরীক্ষার্থীদের বারবার রিভিশন করা উচিত। একদম। এরপর আমরা ভারত আর শ্রীলঙ্কার সংযোগস্থলে আসব। পক প্রণালী, মান্নার উপসাগর আর রাম সেতুর কথা স্লাইডে বেশ পরিষ্কার করে বলা আছে। ভারতের পাম্বান দ্বীপ আর শ্রীলঙ্কার মান্নার দ্বীপের সংযোগটা এখানে গুরুত্বপূর্ণ। আর শ্রীলঙ্কার আকারটা যে একটা অশ্রুবিন্দু বা টিয়ার ড্রপের মতো, সেটাও বলা আছে। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। ভারতের আরও ৪টি বিশেষ দ্বীপের কথা স্লাইডে খুব সুন্দর করে পড়ানো হয়েছে। হ্যাঁ, প্রথমটা ওড়িশার আব্দুল কালাম দ্বীপ, যেটা মিসাইল পরীক্ষা কেন্দ্র। দ্বিতীয়টা পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ, গঙ্গাসাগর মেলার জন্য বিখ্যাত। কর্ণাটকের সেন্ট মেরিজ দ্বীপ ব্যাসেল্ট শিলা গঠনের জন্য পরিচিত। আর চতুর্থ দ্বীপটার কথা শুনলে অনেকেই অবাক হবেন, মহারাষ্ট্রের সালসেট দ্বীপ, যার ওপরে আস্ত মুম্বাই শহরটা দাঁড়িয়ে আছে। মুম্বাইয়ের মতো শহর যে একটা দ্বীপের ওপর আছে, এটা দারুণ একটা সাধারণ জ্ঞান। এবার পরিবেশের কথায় আসা যাক। স্লাইডে সুন্দরবনের কথা উল্লেখ করা হয়েছে, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এটা উপকূলকে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে। কিন্তু একই সাথে দ্বীপগুলোর প্রতি কিছু হুমকির কথাও স্লাইডে আছে। লাক্ষাদ্বীপের জন্য যেমন কোরাল ব্লিচিং একটা বড় বিপদ দেয়। পরিবেশ রক্ষা করাটা কতটা জরুরি? সত্যিই তাই। আলোচনার শেষে এসে আমরা স্লাইডের র্যাপিড রিভিশন চেকলিস্ট ধরে দ্রুত একবার রিভিশন করে নিই। হ্যাঁ, গ্রিনল্যান্ড হল বিশ্বের বৃহত্তম দ্বীপ। মাজুলির বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ। লাক্ষাদ্বীপ হল ভারতের প্রবাল দ্বীপ। ১০ ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবরকে আলাদা করেছে। আর পক প্রণালী ভারত আর শ্রীলঙ্কাকে পৃথক করেছে। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? এই পয়েন্ট টু পয়েন্ট তথ্যগুলো কেবল ভূগোলের মুখস্থ করার বিষয় নয়। এগুলো পরীক্ষা প্রস্তুতির জন্য কতটা শক্তিশালী হাতিয়ার হতে পারে সেটা আজ আমরা দেখলাম। হ্যাঁ, সুনির্দিষ্ট তথ্যের নিয়মিত রিভিশন প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য আনার জন্য অপরিহার্য। সঠিক কৌশলে পড়ালেখা করলে ভূগোলের মতো বিষয়ও কতটা সহজ ও আকর্ষণীয় হয়ে ওঠে। অ্যাটিবাই শেষে এসে একটা গভীর বিষয় নিয়ে একটু ভাবার অবকাশ থেকে যায়। ওই যে জাকার্তা থেকে নুসান্তারায় রাজধানী স্থানান্তর, কিংবা সুনামিতে ইন্দিরা পয়েন্ট ডুবে যাওয়ার তথ্যগুলো, এগুলো প্রমাণ করে আমাদের পৃথিবীর মানচিত্র কিন্তু চিরস্থায়ী নয়। প্রকৃতি এবং মানুষের প্রয়োজনে তা প্রতিনিয়ত বদলাচ্ছে। ভূগোলের এই পরিবর্তনশীল রূপ আগামী ৫০ বছরের পৃথিবীর মানচিত্রকে আর কতটা বদলে দিতে পারে? এই কৌতূহল জাগানো প্রশ্নটি দিয়েই আজকের পর্বটা শেষ করা যাক। একদম। পড়াশোনার এই মোটিভেশন নিয়েই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।